নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ, প্রত্যেক আমার এস নামের দর্শকবৃন্দদের জন্য। আজকের এই ভিডিও থেকে আপনারা এস নামের মানুষদের 14 তারিখ, যেদিন শবে বরাত, সেই দিন এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে আমি আপনাদের জানাবো। এই দিনের কিছু বিশেষ কার্য যা আপনাদের উন্নতির দিকে নিয়ে যেতে পারে, সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো। সুতরাং অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন ভিডিও দেখতে চান সেই সম্পর্কে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক বন্ধুরা, প্রথমেই একটি বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আজকের এই ভিডিও কিন্তু ধর্ম নিরপেক্ষ। এই চ্যানেলের কোনো ভিডিওই ধর্মের উপর নির্ভর করে বলা হয় না। সুতরাং আপনার নামের প্রথম লেটার যদি কেবল এস দিয়ে শুরু হয়, বাংলার দন্তস্ব বা তালিবস্য, তাহলেই আপনার সঙ্গে এই ঘটনাগুলি ঘটবে এবং আমার বলা বিভিন্ন কথার সঙ্গে নিজের বৈশিষ্ট্য বা নিজের ভাগ্যফলকে মেলাতে পারবেন। এবং আমার বলা কথাগুলি যদি আপনি পালন করেন, তাহলে উন্নতি আপনি পাবেন, কারণ এতে শুভযোগ অবশ্যই বর্তমান এস নামের মানুষদের জন্য। তাহলে আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই আমি জানিয়ে দিই বেশ কিছু বিষয় সম্পর্কে, যেটি আগের ভিডিওতে বিভিন্ন জন কমেন্ট করেছিলেন। সাধারণ ক্ষেত্রে আপনাদের প্রশ্ন, বিবাহ সম্পর্কে আপনারা কবে যাবেন বা বিবাহ সম্পর্কে কতটা শুভ লক্ষণ বর্তমান। তাহলে বলি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে মাসগুলি রয়েছে, এই মাসে এস নামের মানুষদের কিন্তু বিবাহের যোগ প্রচণ্ড প্রবল বর্তমান। এবং যদি আপনি বিবাহ করার মতো একটি পরিস্থিতিতে আছেন, চাইছেন বিবাহ করতে, তাহলে এটি সবথেকে ভালো সময়, যে সময় আপনি নিজের এবং নিজের পার্টনারের কথাকে ভেবে সম্পর্কের মধ্যে যেতে পারেন। এতে আপনাদের সম্পর্ক পজিটিভ দিকে যাবে, আর্থিক উন্নতি আপনাদের এই সম্পর্কের মাধ্যমে বৃদ্ধি পাবে। হ্যাঁ, হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু এতে আপনার পরিবারের উন্নতি, প্রগতি হবে। সুতরাং দর্শক বন্ধুরা, এই সময় করা সমস্ত সম্পর্ক কিন্তু অত্যন্তই মধুর এবং সুন্দর হয়ে উঠবে। বিবাহ জীবন অবশ্যই খুবই সুন্দর হবে এবং মধুরতায় ভরে উঠবে। 2025 সালের এই যে 14 তারিখ, তার আগে যে পূর্ণিমা তিথি, মাঘী পূর্ণিমার তিথি বর্তমান ছিল, এই পূর্ণিমা থেকেই হিন্দুদের যদি বলা হয় তাহলে মাঘী পূর্ণিমা, আর মুসলিমদের যদি বলা হয় তাহলে সেটি শবে বরাত। তো তিথি তো বর্তমান, এই তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ এতে গ্রহ নক্ষত্রেরও পরিবর্তন হয়। এমনকি আপনার চন্দ্রের পরিবর্তন হওয়ার কারণেও আপনার মধ্যে বেশ কিছু পরিবর্তন এবং লক্ষণ বর্তমান থাকে। তার মধ্যে প্রথমেই আপনারা দেখবেন, এই সময় আপনারা কর্মক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করছেন, আগের থেকে অনেক বেশি কার্যে মনোযোগী হয়েছেন, চেষ্টা করছেন নিজের উন্নতির, এবং আস্তে আস্তে আপনি তার পথও দেখতে পাচ্ছেন। বিভিন্নভাবে উন্নতির দিকে যাচ্ছেন, মানসিকভাবে অনেক স্ট্রং এবং মোটিভেট হয়েছেন আগের থেকে অনেক বেশি। এগুলো হয়েছে সমস্তটাই চন্দ্রের কারণে, এবং এটি আপনার কর্মের উন্নতিকে কিন্তু বিশেষ দিকে নিয়েও যাবে। আপনার কর্মে বর্তমানে উন্নতি হওয়ার কারণে আর্থিক উন্নতিতেও বেশ কিছু লক্ষণ বর্তমান। আপনি ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাস বরাবর অনেক বেশি অর্থ ব্যয় করেছেন, হাতে বর্তমানে টাকা পয়সা নেই, চেয়েও আপনারা আর্থিক উন্নতি করতে পারছেন না, বা আর্থিক উন্নতির জন্য কর্ম তো হচ্ছে কিন্তু হাতে টাকা থাকছে না, কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে, বা
হাতে টাকা নেই কিছুদিন ধরে। এই যে ব্যাপারটি, এটি ঘটার একমাত্র কারণ হলো আপনার রাশিচক্র। বর্তমানে প্রত্যেক এস নামের মানুষের সঙ্গেই কম বেশি এমনটা ঘটছে, আর্থিক ঘাটতি চলছে। সুতরাং এতে ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনাদের এই যে মুহূর্তটি, এটি খুব তাড়াতাড়ি ঘুরে যাবে। শবে বরাতের মুহূর্তে আপনারা যদি ধর্মকর্মে যুক্ত হন, অর্থাৎ আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, নিজের ধর্মের কার্য করুন। সেই ধর্মের কার্য করার মাধ্যমে আপনি কিন্তু একটি পজিটিভিটি নিজের মধ্যে অবশ্যই অনুভব করতে পারবেন। দেখুন বন্ধুরা, কোনো কিছুই কিন্তু কুসংস্কার হয় না। প্রত্যেক বিষয়ের মধ্যে কোনো না কোনো কারণ বর্তমান থাকে। হ্যাঁ, যদিও বর্তমানে আমরা নিজেদের মতো করে অনেক কিছু বানিয়ে ফেলেছি, সেগুলোকে কুসংস্কার বলা যায়, কিন্তু প্রাচীনকালের বিভিন্ন যে কথন, সেগুলো কিন্তু কুসংস্কার নয়, তার পিছনে যথেষ্ট কারণ বর্তমান। এবং ধর্মকে যদি কেউ কুসংস্কার বলে ভুল করে, তাহলে তার থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। কারণ ধর্ম যদি না থাকতো, তাহলে আপনার মধ্যে কোনো পজিটিভিটি বর্তমানে থাকতো না। আপনি বিপদের সময় যত পরিমাণে আপনি ঈশ্বরকে স্মরণ না করুন, বিপদের সময় তো স্মরণ করেন আপনার সমস্যার সময়। এটি ধর্মের উপর জোর বন্ধুরা। সুতরাং আপনাদের ধর্মের উপর কর্ম করতে হবে। 14 তারিখ আপনারা যদি দান ধ্যান করতে পারেন, তা আপনাদের জন্য অনেকটা শুভ হবে। শুধু তাই নয়, এই দিন খাদ্য দানের মাধ্যমে আপনাদের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং আর্থিক দিক থেকেও উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতি হবে অর্থাৎ হাতে অনেক বেশি টাকা পয়সা আসবে তা কিন্তু না, কিন্তু টাকা পয়সা যাতে আসে তার যে পদক্ষেপগুলি, সেগুলি এই সময় ঘটবে, যাতে আপনারা কিন্তু উন্নতির দিকেই এগিয়ে যাচ্ছেন, যেটির লক্ষণ। আশা করছি ভিডিওটির সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন ভিডিও দেখতে চান, আপনার ভিডিওর বিভিন্ন টপিক বা কী জানতে চান আপনি, সেই নিয়ে কমেন্ট করে জানাবেন। অবশ্যই চেষ্টা করব তার উত্তর দেওয়ার। হ্যাঁ, ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। এস নামের মানুষদের এই সময়ের সবথেকে মূল বা শুভ সংখ্যা হলো 1। ওকে।